হ্যালো আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি শম্পা, আমিও ভীষণ ভালো আছি। তো দেখো, আমি আজকে রেসিপি বানাবো। তো এই কাঁকড়া মাছগুলো তোমরা দেখতেই পেলে আগে, যে আমি বাজার থেকে কাটিয়ে নিয়েছিলাম ওই কাকুটার কাছ থেকে। তো উনি কেটে দিয়েছিলেন। তো তারপরেও তো কিছু নোংরা মাছের মধ্যে থেকে যায়। তো দেখো, কাঁকড়া মাছের পেছন যে দিকটা থাকে সেগুলো কিন্তু এই জায়গাগুলোতে কিন্তু নোংরা থাকে। তো সব অতটাও পরিষ্কার করে বাজার থেকে তো আনা সম্ভব নয়। তো তারপরে আমি বাড়িতে এসে ভালো করে এই দেখো, প্রত্যেকটা কাঁকড়া মাছের পেছনে এই যে দিকটা, এই যে খুব আবার সামনের দিকটাতেও এই জায়গাটায় নোংরা থাকে। তো খুব ভালোভাবে আমি বাড়িতে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে কিন্তু আমি মাছগুলোকে নিয়ে নিয়েছি। তারপরে দেখো, এইভাবে কিছু আলু আমি কেটে নিয়েছি। তোমরা কিন্তু চাইলে আলুটা অ্যাভয়েড করতে পারো, আবার দিতেও পারো। তো দেখো, আমি এভাবে কেটে নিই। তারপর এখানে কিছু মশলা নিয়ে নিয়েছি। বড় সাইজের দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, কাঁচা পাকা লঙ্কা নিয়েছি, রসুন নিয়েছি, আদা, আর এর সঙ্গে আমি গোটা ধনে গোটা জিরে দিয়ে পেস্ট করার সময় দিয়ে দেবো। তো তারপরে দেখো, কাঁকড়া মাছগুলোকে আমি নুন হলুদ লাগিয়ে নিয়েছি। এদিকে একটা কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এবার ওই তেলের মধ্যে কিন্তু আমি কাঁকড়াগুলোকে দিয়ে দেবো। দিয়ে এভাবে একটু নাড়াচাড়া করে কিন্তু আমি কাঁকড়াগুলোকে বেশ ভালো করে ভেজে নেব। তো দেখো, এভাবে আমি কাঁকড়াগুলো ভেজে কিন্তু আমি তুলে নিয়েছি। তো এইভাবে করে তোমরা দেখতেই পাচ্ছ কেমন কালার। তারপরে আরও কিছুটা তেল দিয়ে দিয়েছি আমি কড়াইয়ে। তো আরও কিছুটা তেল দেওয়ার পরে যে আলু কেটে রেখেছিলাম, আলুগুলো আমি ফ্রাই করে নেব। তো দেখো, এভাবে নেড়ে চেড়ে আমি আলুগুলো সব এভাবে ফ্রাই করে এই যে এরকম কালার আসা পর্যন্ত তুলে নেব। তারপরে এখানে দিয়ে দেবো গোটা জিরে। তোমরা চাইলে এখানে একটু গোটা গরম মশলাও দিয়ে দিতে পারো। তারপর এভাবে একটু নেড়ে চেড়ে দেবো। ফ্রাই হয়ে গেলে জিরেটা, তারপরে যে পেস্ট করে রেখেছিলাম, আমি কিন্তু পেঁয়াজটা এখানে পেস্ট করে দিয়েছি, তোমরা চাইলে তেলের মধ্যেও কিন্তু দিতে পারো। তো এভাবে একটু আমি সব উপকরণগুলো কষিয়ে নেব, মশলার পেস্টটা। আর মশলাতে যে কী দিয়েছিলাম সেগুলো তো তোমাদের আগেই দেখিয়েছি। তো এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ। তো হলুদটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ কিন্তু আমি এভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। মশলাটা যত ভালো কষানো হবে তরকারির স্বাদও কিন্তু ততটাই বেড়ে যাবে। তো এবার আমি আলু আর কাঁকড়া মাছ যে ভেজে রেখেছিলাম সেগুলো আমি ওই মশলার মধ্যে অ্যাড করে দেবো। দিয়ে আরও কিছুক্ষণ এভাবে আমি কিন্তু নেড়ে চেড়ে মশলার সঙ্গে আলু আর কাঁকড়াগুলোকে ভালোভাবে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। তো ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। তো পরিমাণ মতো জল দিয়ে দেখো আমি এখানে কেমন জল দিয়েছি। এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী লবণ দেবে। তো তারপরে আমি এভাবে একটু নেড়ে চেড়ে দেবো। এবার এটাকে কিন্তু আমি ঢাকা দিয়ে রান্না করে নেব 7 থেকে 8 মিনিট, গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে। তো দেখো, ফিরে এসেছি 7-8 মিনিটের মতো পরে। তো তাই রেডি হয়ে এসেছে আমার কাঁকড়া মাছের ঝালটা। তো দেখো, আমি তো এরকমই গ্রেভি রাখবো, তোমরা তোমাদের পছন্দ মতো রাখবে। এবার এখানে কাজ শুরু, গরম মশলা গুঁড়ো আর একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নিতে হবে। তো দেখো কেমন গ্রেভি রেখেছে, আমি একটু নেড়ে চেড়ে দেখিয়ে দিই তোমাদেরকে। তোমরা তোমাদের পছন্দ মতো গ্রেভি রাখবে। তো হয়েই গেছে আমার কাঁকড়া মাছের ঝাল। এবার আমি এটাকে নামিয়ে নিয়েছি। এটা কিন্তু গরম ভাতের সঙ্গে কিন্তু অসাধারণ সুন্দর লাগে। তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমরা বাড়িতে কিন্তু এভাবে রান্না করে খেয়ে দেখো কাঁকড়া মাছের ঝাল। ওই যে বললাম, চাইলে কিন্তু আলুটা অ্যাভয়েড করতে পারো। এর মধ্যে আবার আমি একটা ডিম দিয়েছি, কেননা কাঁকড়া মাছ আমার ছেলে খায় না। তো তার জন্য ওকে একটা ডিম ভেজে আমি ঝোলের মধ্যে দিয়ে দিই। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখো। সবাইকে অনেক ভালোবাসা।